মাগুরাবাসী ভালো করে জবাব দিবেন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমার দেশের পরিস্থিতি যদি কোনোদিন খারাপ হয়ে যায়, কোন জালিম স্বৈরাচার অত্যাচারী যদি আমাদের মাথায় অস্ত্র রেখে বলে আল্লাহ ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ওই কঠিন মুহূর্তে অস্ত্রের সামনে দাঁড়িয়ে কারা কারা বলতে পারবে আমার রব আল্লাহ? ইমানদারের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাফিকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ইমানদারের কালিমা আর মুনাফিকের কালিমা শুনতে এক হলেও এক নয়। কারণ ইমানদার ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কেউ নাই। আমার সারা জীবনে আমি একজনের গোলামি করব, তার নাম কি? আমার সারা জীবনে আমি একজনের গোলামি করব, তার নাম আল্লাহ। আমার সারা জীবনে আমি একজনের হুকুম মানব, তার নাম আল্লাহ। আমার সারা জীবনে আমি একজনের আইন বাস্তবায়ন করব, তার নাম আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া আমি একটা কাজও করব না। আল্লাহ যে পথে যেতে নিষেধ করেছেন ওই পথে আমি যাব না। এই মানসিকতা নিয়ে কাজ করে যারা এগিয়ে যেতে পারবে তারা হবে ইমানদার। আর যারা মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কিন্তু কর্মগতভাবে একটা বিধানও আল্লাহর মানে না, তারা মুখে মুখে ইমানদার দাবি করলেও মূলত তারা ইমানদার না, তারা হয়ে যাবে মুনাফিক। জোরে কম, তারা কি হবে? এদেশের অধিকাংশ মানুষ মুখে মুখে দাবি করে আল্লাহর গোলাম, তবে কার্যত তারা আল্লাহর গোলাম না। কেউ হয়তো দলের গোলাম, নেতার গোলাম, আর কেউ তার নফসের গোলাম। ধরেন আপনি কোন একটা রাজনৈতিক দলের কর্মী, নেতা যদি মাগুরা সদরে ডাকে, কর্মী মাগুরা সদরে হাজির। নেতা যদি ঢাকার পল্টন ময়দানে ডাকে, কর্মী পল্টন ময়দানে হাজির। নেতা যদি বিকাল 5টায় ডাকে, কর্মী বিকাল 5টায় হাজির। নেতা যদি কোনোদিন ভোর 5টায়ও ডাকে, কর্মী ভোর 5টায়ও হাজির। আমার ভাই, এবার একটু আল্লাহর বিষয়টা চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফজরের সময় একবার ডাকে বলে বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আপনি আসলেন না। আল্লাহ আবার জোহরে মনে করায় দেয়, বলে বান্দা, ও বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আপনি গেলেন না। আসরে আল্লাহ ডেকে বলে বান্দারে সারাদিন শেষ হয়ে গেল, আসরের দিকে একটু আয়, আয় নামাজের দিকে আয়, একটা সেজদা দিয়ে যা। আপনি গেলেন না। আল্লাহ মাগরিবের সময় ডেকে বলে বান্দারে মাগরিব হয়ে গেল, একটা দিন ফুরিয়ে গেল রে বান্দা, রাত শুরু হয়ে গেল, আয় রাতের শেষ, রাতের শুরুর ভাগে দুইটা সেজদা দিয়ে যা। আপনি গেলেন না। এশার সময় আপনার রব আপনারে ডেকে বলে বান্দারে তুই না বললি আমি তোর মালিক, তুই আমার গোলাম। সারাদিনে 4 বার তোকে ডাকলাম, পেলাম না। 5 নাম্বার বার এশার নামাজে আয়, দুইটা সেজদা দিয়ে যা রে বান্দা। এশায়ও গেলেন না। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। এমন আল্লাহর ওলি আপনাদের ব্যাপারী পাড়ায় আছে না নাই? আমার ভাই একটা বিষয় লক্ষ্য করেন, নেতা যদি সকালে ডাকে, কর্মী সকালে হাজির। নেতা যদি দুপুরে ডাকে, কর্মী দুপুরে হাজির। নেতা যদি সন্ধ্যায় ডাকে, কর্মী সন্ধ্যায় হাজির। নেতা যদি রাতের 12টা 1টায় ডাকে, কর্মী তখনও হাজির। নেতা যদি মাগুরা টাউনে ডাকে, কর্মী মাগুরা টাউনে হাজির। নেতা যদি ঢাকায় যেতে বলে, কর্মী ঢাকায় চলে যায়। অথচ আমার আল্লাহ তাআলা বাড়ির পাশের মসজিদে সারাদিন 5 বার ডাকে, একবারও আপনি যান না। আপনি মূলত আল্লাহর গোলাম না, আপনি মূলত আপনার দলের গোলামে পরিণত হয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফযি যাকাতি রমাদান। চমৎকার একটা হাদিস শোনেন। আবু হুরায়রা বলেন যে একবার যাকাতের কিছু সম্পদ রাসূল এগুলো জোগাড় করে আমাকে বলল, আবু হুরায়রা বাইতুল মালে এখন অনেক সম্পদ, যাকাতের সম্পদ। এখন সম্পদ যেখানে বেশি হয় সেখানে পাহারাদারের দরকার কি আছে না নাই? আপনাদের মোহাম্মদপুরে কোনো ব্যাংক আছে? সোনালী, রূপালী, ইসলামী, বৈকালী কোনো ব্যাংক ট্যাঙ্ক আছে না? আছে। এই ব্যাংকগুলো দেখবেন দিনের বেলাও যেমন সিকিউরিটি থাকে, রাত্রে বেলা কিন্তু কেউ থাকে না। থাকে না? থাকে। ব্যাংকে যেহেতু সম্পদ আছে, দিন হোক আর রাত হোক, চোর বাবাজি যে কোনো সময় এন্ট্রি নিতে পারে।
এজন্য দারোয়ান অল টাইম সেট 24 আওয়ার্স। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, বাইতুল মালের চাবিটা তোমার হাতে দিয়ে দিলাম। বাইতুল মালের ভেতরে অনেক সম্পদ রয়েছে, এই সম্পদগুলো যেন হারিয়ে না যায়, চুরি হয়ে না যায়, তুমি পাহারা দিয়ে রাখবা। আবু হুরায়রা বলেন, সারাদিন তেমন ব্যস্ততা নাই, পাহারার মূল দায়িত্বটা পরে রাতে, কারণ চোর স্বাভাবিকত দিনে খুব একটা আসে না, চোর আসে রাতে। এই জন্য আবু হুরায়রা বললেন, বিশ্বনবী আমাকে চাবি দেওয়ার পরে সারাদিন আমি টুকটাক কাজ করলাম, সন্ধ্যার পর থেকে বাইতুল মালের চাবিটা নিয়ে গেটের সামনে বসে রইলাম পাহারা দেওয়ার জন্য। কিছু সময় পরে মনে মনে ভাবলাম, আমি যদি এভাবে বসে বসে পাহারা দেই লাভ কি? তার চাইতে যদি আমি এখানে 2 রাকাত নামাজ আদায় করি তাহাজ্জুদের, তাইলে তাহাজ্জুদের নামাজও হইল, আবার পাহারা দেওয়াও হইল। এক ঢিলে 2 পাখি, মাহফিল শোনাও হইল, আবার তবারকও খাওয়া হইল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বেশ কিছু সময় অপেক্ষা করে নামাজে দাঁড়িয়ে গেলাম। তার কারণ সাহাবায়ে কেরাম সুযোগ পেলেই নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি নামাজে যখন দাঁড়িয়ে গেলাম, সিজদার মধ্যে যখন গেলাম, হঠাৎ করে আমার কানে আওয়াজ এলো, কে যেন আস্তে করে বাইতুল মালের তালা খুলে ভিতরে ঢুকে গেছে এবং কিছু জিনিসপত্র চুরি করার আওয়াজ আমার কানে এলো। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলাম। নামাজ শেষ করে আমি ঘরের মধ্যে ঢুকলাম, যে দেখি কার এত বড় সাহস, মুসলিম রাষ্ট্রের জাতীয় ব্যাংক বাইতুল মাল লুট করতেছে। গিয়ে খপ করে হাতে ধরে ফেলছে, এই দাঁড়াও, কি ব্যাপার, কে তুমি? তোমাকে তো চিনতে পারলাম না, কত বড় সাহস বাইতুল মাল থেকে চুরি করতেছো? রাসূলুল্লাহর কাছে সকালবেলায় নিয়ে যাব। এবার এই চোর আবু হুরায়রার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললো, মাফ চেয়ে বলল, আবু হুরায়রা, আমি খুব গরিব, ওয়ালাইয়া আয়াল ওয়ালিয়া হাজা, আমার পরিবার আছে, আমার মা বাবা, আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে। তুমি যদি আমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও, আমার পরিবার আজকে না খেয়ে থাকবে। আমি আমার পরিবারের জন্য আজকে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বের হয়েছি, তুমি আজকের মতো আমারে মাফ করে দাও, জীবনে আর কোনোদিন আমি এই কাজে আসব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার থেকে ওয়াদা নিলেন, আর চুরি করবি না তো? কয় না, করবো না। কয় ঠিক আছে, তাহলে মাফ করে দিলাম। আমার ভাই, এই ঘটনা গভীর রাতে কেউ জানে না, কেউ দেখে নাই, এক আবু হুরায়রা আর এই চোর জানে। দুনিয়ার কোনো মানুষ এটা দেখে নাই, কোনো সিসিটিভি ফুটেজও এটা ওঠে নাই, কিন্তু দুনিয়ার কোনো মানুষ যেটা না দেখে, সেটা যিনি দেখেন তিনার নাম আরো জোরে। যত গভীর রাত হোক, যত গুপ্ত জায়গা হোক, যেখানেই থাকেন না কেন, সেখানে আল্লাহর দৃষ্টিশক্তি আছে না নাই? পরের দিন ফজরের নামাজে আবু হুরায়রা চলে গিয়েছে। বিশ্বনবী ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলল, ইয়া আবু হুরায়রা আইনা আনতা, ও আবু হুরায়রা কই, দাঁড়াও। আবু হুরায়রা চিন্তা করলো, আমার আবার খুঁজতেছে কেন হঠাৎ করে আজকে? দাঁড়াইলো। বিশ্বনবী বলে, আবু হুরায়রা, মা ফাআলা আসীরুকাল বারিহা, আবু হুরায়রা, গত রাতে যে মেহমান আসছিল তোমার কাছে, ওই মেহমানের খবর কি? সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা, রাসূল কি ওই ঘটনা নিজে দেখছেন? দেখছেন নাকি? কিন্তু জেনে ফেলেছেন নিশ্চয়ই, নয়তো এই কথা বলার দরকার ছিলই না। কেউ তো একজন আসছে, এটা রাসূল জানছে কেমনে? জানাইছে কি? আল্লাহ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে ফেলেছেন, আত্মগোপন করার কিছু নাই। তবে আমি তারে মাফ করে দিছি, এমনি এমনি মাফ করি নাই। সে আমার কাছে অনুনয় বিনয় করে মাফ চাইতে চাইতে চোখের পানি ফেলতে ফেলতে দাড়ি ভিজায় ফেলেছে, আর আমার ওয়াদা করছে আর আসবে না, আমি তাকে মাফ করে দিয়েছি। রাসূল বললেন, আচ্ছা মাফ করেছো, ভালো কথা। ওয়াসায়াউদ ইন্নাহু ক্বাদ কাযাবাক, আমি তোমাকে কথা দিলাম, একটা মিথ্যাবাদী আজকে রাতে সে আবারও আসবে। আবু হুরায়রা বলে, আজকে যদি আসে নবী, আজকে কোনো সারাসারি নাই, যদি আজকে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় দিন অপেক্ষা করছেন, দেখি চোর কখন আসে। চোর তো সব সময় আসে না, গৃহস্থের হাব ভাব দেখা তারপরে না আসে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অনেকটা সময় দাঁড়িয়ে রইলেন, চোরের দেখা নাই। এরপরে চিন্তা করলেন রাত্রি শেষ হয়ে যাচ্ছে, সারা রাত দাঁড়িয়ে থাকবো, 2 ওয়াক্ত নামাজ আদায় করব না, 2 রাকাত নামাজ পড়বো না, তাহাজ্জুদে দাঁড়াবো না, এটা কিভাবে হয়? আবু হুরায়রা আবারও নামাজে দাঁড়িয়ে গেলেন। আবু হুরায়রার নিয়ত বাধা শুরু, চোর লাব্বাইক, আসি আমি। দাঁড়ান, আপনি নামাজে দাঁড়ান, কারণ চোর ভালো করে জানে সাহাবী তো, সাহাবীর নামাজ আর আমাদের নামাজের পার্থক্য আছে না? চোর ভালো করে জানে নামাজে দাঁড়াইলে মিনিমাম 10-15 মিনিট 20 মিনিট তেমনিই লাগবে, এর আগে তো কোনোভাবেই সম্ভব না। আর আমাদের যে নামাজ, চোরে ভয়ে থাকে যে নিয়ত করছে চুরি করতে দেখলে ও তো নামাজ থইয়া আমার দৌড়াইবে। আবু হুরায়রার কানে আওয়াজ এলো, আবার কেউ ঘরের ভেতরে ঢুকেছে। তিনি দ্রুত নামাজ শেষ করে ফেললেন, বাইতুল মালে ঢুকে চোরের হাতটা ধরে ফেললেন, ধরে বললেন, বেটা মিথ্যাবাদী, গতকাল কেঁদে কেঁদে মাফ পেয়েছিস, আজকে মাফ করব না, আজকে রাসূলুল্লাহর দরবারে তোরে নিয়ে যাব, তুই শেষ। চোর আজকে আগের দিনের চাইতে কান্নার স্পিরিটারও বাড়ায় দিছে, হাতে পায়ে দইরা, বাবা গো, চাচা গো, খালু গো, মাফ করে দেন, আর আমু না, আর না, জীবনও না, শেষবারের মতো চুরি করলাম, আমারে আজকে মাফ করে দেন, আর জীবনে আসবো না আমি। আবু হুরায়রা নরম মনের মানুষ, কি করবে? আবু হুরায়রা চিন্তা করলো, আহারে এতবার মাফ চাচ্ছে, আল্লাহর কাছে বান্দা যদি ভুল করার পরে মাফ চায়, আল্লাহ মাফ করে দেয়, তাহলে বেচারা এতবার মাফ চাচ্ছে, আমি কেমনে মাফ না করি? আবু হুরায়রা মাফ করে দিলেন। আল্লাহর হাবিব পরের দিন ফজরের পরে আবারও জিজ্ঞেস করলেন, ইয়া আবা হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহা, ও আবু হুরায়রা, গত রাতে যে চোর তোমার কাছে এসেছিল তার খবর কি? আবু হুরায়রা বলে, নবী আমারে মাফ করবেন, গত রাতে এসেছিল, তবে এমন ভাবে তওবা করছে আমি নিশ্চিত, আর জীবনে কোনোদিন এখানে আসা তো দূরের কথা, সে চুরি জীবনে আর করবে না, এমন খালিস তওবা সে করছে। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, ও আবু হুরায়রা, তুমি তো বললে সরল মনে তওবা করেছে, আমি নবী তোমার এক কথা দিয়ে রাখলাম, ওই ফাজিল চোরটা তৃতীয় রাতে আজকে আবার আসবে। এখন বলেন মেজাজটা কেমন লাগে, যে কিরে, আমি নবীর কাছে পরপর এতবার ছোট হচ্ছি, তাকে মাফ করতেছি, আর আমি নিজে ছোট হচ্ছি। আজকে যদি আসে, কোনোভাবেই কোনো সারাসারি নাই, আজকে তারা আমি ধরবো, রাসূলের কাছে আনবো। আর ইসলামের চুরির শাস্তি হচ্ছে একটা জিনিস কেটে দেওয়া। কি কাটতে হবে? কি? হাত। আজ করে রাসূলের কাছে আনবো, রাসূলের হাত কেটে দিবে, যা, অনেক জ্বালাইছিস। এই রাত্রিবেলা আবু হুরায়রা নামাজে দাঁড়াচ্ছে না, তার কারণ জানে নিয়ত করলে উনি হাজির হবে। এখন দীর্ঘ সময় হাঁটাহাঁটির পরে একটু বসে আছে। এখন গভীর রাত হয়ে গেলে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে, মোহাম্মদপুর বাজারে যদি নাইট গার্ড থাকে, সিকিউরিটি গার্ডের চাকরি যারা করে, একটু মুরব্বি সুরব্বি চলতে ফিরতে যারা পারে না, এদেরকে মূলত এই কাজগুলাতে রাখে। আপনি কোনোদিন চেক করার জন্য দেখবেন রাত 2টা, 2:30, 3টার দিকে মাশাআল্লাহ উনিও জিমায়। ওই নাইট গার্ডের চাকরি যারা দিচ্ছেন বাজারে, উনিও ঝিমায়। তার কারণ কি? সে মানুষ তো, ঝিমুনি তো আসবেই। তা আবু হুরায়রা একটু ঝিমুনি লেগে গেছে, আর এই ঝিমুনির ফাঁকে চোর আবার এসে ঘরের মধ্যে ঢুকে গেছে, একদম সুযোগ কাজে লাগায় দেয়। আবু হুরায়রা আজকে তাকে ধরেছে, ধরে বলল, আজ আর কোনো মাফ তোর নাই, রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব, ইসলামী শরিয়াতের যে শাস্তি তোর আছে এটা হবেই। চোর ভালো করেই জানে আজকে যত কান্নাকাটি যাই করি না কেন, তাতে কোনো কাজ হবে না। তবে ঔষধ আরেকটা প্রয়োগ করা যায়। চোর আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, আজকে যদি আমাকে ছেড়ে দাও, তাহলে এমন একটা দোয়া আমি তোমাকে শিখিয়ে দেব, যে দোয়াটা পড়লে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা সারা দিন সারা রাত তোমাকে পাহারা দিয়ে রাখবে। সুবহানাল্লাহ কি বলবেন না? এমন একটা দোয়া, যে দোয়া পড়লে কোনো জিন শয়তান কোনো ক্ষতি করতে পারবে না আপনার, সারা দিন সারা রাত রহমতের ফেরেশতা পাহারা দিয়ে রাখবে। আবু হুরায়রা বলে, আল্লাহু আকবার, এত সুন্দর দোয়া। কিন্তু আবার চোর তো একটু সন্দেহ লাগে, যে চোরে আমার কি দোয়া শেখাবো, তো নিজেই চোর। চোর বলে, আবু হুরায়রা দেখো, চোর হইল
এত খারাপ না যে যা বলতেছে এটা মিথ্যা না। পূর্বে যা বলছি বাদ দাও, তবে আজকে যদি আমাকে ছেড়ে দাও এমন দোয়া শেখায় দেব, এটা কিন্তু সারা জীবন তোমার কাজে লাগবে। সাহাবী তো দিন শেখার প্রতি তাদের আগ্রহ কতটা দেখেন। আবু হুরায়রা বলল, আচ্ছা ঠিক আছে শেখাও, মানে আগে আমার কথা দাও, শেখানোর পরে আবার বলবা যে না এটা তো আমিও জানি আমিও পারি, আর আমারে ছাড়বা না, হবে না। আমারে কথা দাও, এই দোয়া শেখার পরে আমারে ছেড়ে দিবা। হ্যাঁ আচ্ছা ছেড়ে দিব, ঠিক আছে। চোর এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আবু হুরায়রা ইযা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতাল কুরসি। সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে তুমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাওয়া বিছানায় শুয়ে ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করবা। সারা রাত আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে তোমারে পাহারা দিয়ে রাখবে। আবার যদি ফজরের পরে আয়াতুল কুরসি একবার পাঠ করো, তাইলে সারা দিন রাত হওয়ার আগ পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তোমারে পাহারা দিয়ে রাখবে। আপনারা সুবহানাল্লাহ মজা করে বলতে পারেন নাই, তার কারণ একটু সন্দেহ লাগতেছে যে ওয়াজটা তো চোর করতেছে, আসলে কি সঠিক হবে না ব্যাঠিক হবে? সুবহানাল্লাহ কি বলবো? দেখেন আবু হুরায়রা এই কথা শুনে চোরকে কিন্তু ছেড়ে দিছে। পরের দিন রাসূলের কাছে গেছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, চোর আজকে আবারও আসছে, আমি ছেড়েও দিছি, তবে এমন একটা দোয়া সে আমারে শিখিয়েছে, এটা পড়লে নাকি সারা রাত রহমতের ফেরেশতা আমাকে পাহারা দেবে, সারা দিন ফেরেশতা আমাকে পাহারা দেবে। ওই দোয়াটাই হচ্ছে আয়াতুল কুরসি। রাসূল এই কথা শুনে বললেন, ইন্নাহু কদ সাদাকাকা। এই চোর সারা জীবনে যা বলেছে সব মিথ্যা বলেছে, একটা মাত্র সত্য বলেছে, এটা হচ্ছে এই আয়াতের আমলটা তোমারে শিখায় দিছে। আল্লাহর হাবিব আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তবে মজার বিষয় কি জানো নাকি? তুমি যারে দুনিয়ার সাধারণ চোর মনে করে ছেড়ে দিয়েছ, সে আসলে সাধারণ কোনো চোর না, দেখা শয়তান। এটা মূলত ছিল শয়তান, যে মানুষের বেশ ধইরা চুরি করতে আসছিল। তুমি যদি তারে ধরে রাখতে পারতা, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ এই শয়তানরে দেখতে পেত। আবু হুরায়রা বলল, শয়তান ছিল? বলে হ্যাঁ, এটা শয়তান ছিল। আমার ভাইরা লক্ষ্য করেন, তাহলে আমরা আয়াতুল কুরসির চমৎকার তিনটি ফজিলত শুনলাম। প্রথম হাদিসে রাসূল বললেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আমল। 2 নম্বর হাদিসে রাসূল বললেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কেউ পাঠ করলে আল্লাহর জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। 3 নম্বর হাদিস থেকে পেলাম, কেউ যদি আয়াতুল কুরসি রাতে পড়ে দিন পর্যন্ত ফেরেশতা তাকে দেখে রাখবে, আবার সকালে পড়লে সারা দিন ফেরেশতা তাকে দেখে রাখবে। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম আয়াতুল কুরসির মর্যাদা আছে না নাই? আয়াতুল কুরসির ফজিলত আছে না নাই? আয়াতুল কুরসি কখন নাজিল হয়েছে? তাফসিরে বাগাবিতে আল্লামা বাগাবি রাহিমাহুল্লাহ বলেন, লাম্মা ক্বালাল ইয়াহুদ লিরাসূলিল্লাহ, বিশ্বনবী একদিন বসেছিলেন, একদল ইহুদি রাসূলের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ সিফলানা রাব্বাক আয়ানাম, ও মুহাম্মদ তুমি তোমার আল্লাহর পরিচয় দাও, যে আল্লাহর পথে তুমি আমাদেরকে ডাকো ওই আল্লাহর পরিচয় আমরা জানতে চাই। সিফলানা রাব্বাক, তোমার আল্লাহর পরিচয় দাও আমার কাছে। আয়ানাম, তোমার আল্লাহ কি ঘুমায়? তোমার আল্লাহ কি খায়? নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, দুনিয়ার মানুষের যেমন খাওয়া লাগে, ঘুমানো লাগে, আল্লাহর কি খাওয়া ঘুমানো লাগে? ইহুদি এসে বলছে আয়ানাম, তোমার আল্লাহ কি ঘুমায়? ফাআনজালাল্লাহু তাআলা আয়াতুল কুরসি, সাথে সাথে আল্লাহ আয়াতুল কুরসি নাজিল করলেন। নাজিল করে আল্লাহ জানায়া দিলেন, ও নবী আপনি তাদের বলে দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো নিদ্রা নাই, আমি চিরঞ্জীব, চিরমহান। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি, কুরসি মানে কি? মাশাআল্লাহ, কুরসি মানে কি? চেয়ার, কেদারা। স্বাভাবিকত আসলে আরবি ভাষায় কুরসি মানে হচ্ছে চেয়ার। হুজুর যেখানে বসে আছে এটা কুরসি, আমি যেখানে বসে আছি এটাও কুরসি।
তবে আয়াতুল কুরসির মধ্যে যে কুরসি শব্দের ব্যবহার আল্লাহ করেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এই কুরসি মূলত আল্লাহর কোন সিংহাসন বা চেয়ারকে বোঝানো হয় নাই। তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, আল কুরসিয়্যু মাওদিউ কদামাইহি। ও মুসলমান, জেনে নাও, স্বাভাবিকত আরবি ভাষায় কুরসি মানে চেয়ার, তবে আয়াতুল কুরসির মধ্যে কুরসি মানে আল্লাহর চেয়ার বা আল্লাহর সিংহাসন নয়। আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলছেন, আল কুরসিয়্যু মাওদিউ কদামাইহি, কুরসি হচ্ছে মহান আল্লাহর পা রাখার জায়গা। দুইজনে সুবহানাল্লাহ, বাকিরা নাউজুবিল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। বলতে পারলেন না এই কারণে, তার কারণ আপনি তো আপনার রবের পা রাখার জায়গার পরিধি জানেন না। মনে করছেন পা রাখার জায়গার কতটুকু হবে, অথচ এই ব্যাখ্যাটুকু শুনলে আপনার চিন্তা ধারণা পাল্টে যাবে। আজকে আপনি এমন রবের গোলাম যে রব কুরসির মধ্যে বসে না, কুরসির মধ্যে রব পা রাখে। আর ওই কুরসি কত বড়, রাসূল হাদিসের মধ্যে বলেন, শোনো আল্লাহর কুরসি কত বড়। সপ্ত আকাশ এবং সপ্ত জমিনকে যদি তোমরা একটি ছোট্ট আংটি ধরো, এই ছোট্ট আংটিটি সাহারা মরুভূমির মধ্যে যদি ফেলে দেওয়া হয়, সুবিশাল সাহারা মরুভূমির মাঝে ছোট্ট একটা আংটি যতটা ছোট, আল্লাহর কুরসির কাছে আকাশ জমিন তার চেয়ে বেশি ছোট। আচ্ছা, এরপরেও কি আপনি সুবহানাল্লাহ বললেন না? নাকি আপনি বুঝলেনই না? মিয়া, আপনি বুঝলেনই না রাসূল কি বলেছেন। সাহারা মরুভূমি কি জিনিস? সারা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, ওই মরুভূমির নাম হচ্ছে সাহারা মরুভূমি। কি মরুভূমি? সাহারা মরুভূমি। ওই সাহারা মরুভূমির আয়তন হচ্ছে 92 লাখ বর্গ কিলোমিটার। এই যে বাংলাদেশে আমরা আছি, যে বাংলাদেশে আমরা থাকি, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের আয়তন কত জানেন? 1,47,570 বর্গ কিলোমিটার। আর সাহারা মরুভূমির আয়তন 92 লাখ বর্গ কিলোমিটার। তাইলে সাহারা মরুভূমিটা এই বাংলাদেশের চাইতেও 62 গুণ বড়। রাসূল বলেন, এই সাহারা মরুভূমির মাঝে লোকের মধ্যে কেউ ফালিয়ে দেয়, তাহলে মরুভূমির তুলনায় ওই আংটিটা যত ছোট, আল্লাহর পা রাখার জায়গা কুরসির তুলনায় গোটা আকাশ ও জমিন তার চেয়ে বেশি ছোট। তাইলে আল্লাহ যদি ওখানে পা রাখে, ওয়ার রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আছেন তো আরশে, তাইলে কুরসির চাইতে আরশ কি আরো ছোট না আরো বড়? রাসূল আরো বলেন, তাইলে আরশ কতটুকু? শোনো, মাল কুরসিয়্যু ফিল আরশি ইল্লা কাহালকাতিম মুলকাতিন ফি ফালাতিন মিনাল আরদ। আকাশ ও জমিনের তুলনায় আল্লাহর কুরসি পা রাখার জায়গা যত বড়, আবার আল্লাহর ওই কুরসি পা রাখার জায়গার তুলনায় আল্লাহর আরশ তার চেয়ে বেশি বড়। আর সেখানে আছেন আমাদের রব আল্লাহ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলছেন, বান্দা শুনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি এমন আল্লাহ, আমার অনেকগুলো নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ যেমন একটা নাম, এই আল্লাহ নামটা ছাড়াও আল্লাহর আরো একাধিক নাম আছে না নাই? আমার ভাই, এতক্ষণ তো আয়াতুল কুরসির ফজিলত শুনলেন, এবার একটা বিষয় ভালো করে বুঝে যান। এই আয়াতুল কুরসির ফজিলত এত কেন? এর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে, এই আয়াতুল কুরসিটা শুরুই হয়েছে আল্লাহ তাআলার সবচাইতে পছন্দের একটা নাম দিয়ে। ওই আল্লাহর পছন্দের নামটাই হচ্ছে আল্লাহ। আল্লাহর পছন্দের নাম কি? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নাম সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির, রহমান, রহিম, গফুর, গফফার, কাহার। আজিজ,
আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার অনেক নাম, যে কোনো নামে মন চায় সেই নামে আমারে ডাকতে পারো। তবে বান্দা দুনিয়ার মানুষের কাছেও যেমন তার একটা নাম অতি প্রিয় থাকে, আমি আল্লাহর কাছে আমার অতি প্রিয় নাম যেটা, ওই নামটাই হচ্ছে কি? মাশাআল্লাহ, ওই নাম কি? আমার ভাইরা, আর আয়াতুল কুরসিটা শুরুই হয়েছে আল্লাহর ওই প্রিয় নামটা দিয়া। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, শুরুতে আল্লাহ, আল্লাহর নামটা আছে না নাই? আল্লাহর এই নামটা এত চমৎকার। আল্লাহ, এই নামটা আল্লাহর এত প্রিয়, এত পছন্দ কেন? তার কারণ আমি লক্ষ্য করে দেখলাম, আল্লাহ এই নামটা লেখার জন্য মোট 4টা অক্ষর লাগে। জোরে কোন, কয়টা? আলিফ, লাম, লাম, হা। লাম লাগে 2 বার, আল্লাহ। তাইলে আল্লাহ অক্ষর, আল্লাহ শব্দ লেখার জন্য অক্ষর লাগে কয়টা? আপনি যদি মনে করেন আমি একটা অক্ষর ফেলে দিব, তাইলে আল্লাহর এই নামটা এত চমৎকার, একটা অক্ষর যদি কেটে ফেলে দেন, ওই কাটা বিচ্ছিন্ন অক্ষরগুলো দিয়েও আপনি কোরআনের মধ্যে আল্লাহর পরিচয় পেয়ে যাবেন। যেমন 4টা অক্ষর, আপনি যদি বলেন যে আল্লাহ, তাইলে আমি প্রথম আলিফ ফেলে দেই। আলিফ ফেলে দিলে অক্ষর আছে আমার কাছে 3টা, হয় লিল্লাহ। এবার আপনি যদি কোরআনকে বলেন ও কোরআন, 4টা অক্ষর থেকে আমি একটা অক্ষর ফেলে দিলাম, অক্ষর আমার কাছে আছে 3টা। এই 3টি অক্ষর দিয়ে কি আল্লাহর পরিচয় পাওয়া যাবে নাকি? কোরআন বলবে, শুনে নাও, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। হ্যাঁ, এই 3টা অক্ষর দিয়ে তুমি তোমার আল্লাহর পরিচয় পেয়ে যাবা, লিল্লাহ। এবার আপনি যদি বলেন কোরআন, আমি আরেকটা লামও ফেলে দেব, তাইলে আপনার কাছে অক্ষর আছে মাত্র 2টা, হয় লাহু। আপনি যদি বলেন কোরআন, 2টা অক্ষর দিয়ে কি আমি আমার আল্লাহর পরিচয় পাবো নাকি? কোরআন বলবে, জবাব নাও, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আপনি যদি বলেন কোরআন, আমি আলিফ ফেললাম, একটা লাম ফেললাম, পরের লামও ফেললাম, সব ফালাই দিলাম, আমার কাছে আছে মাত্র হু, আল্লাহু। হু ছাড়া আমার কাছে আর কিচ্ছু নাই। এবার আমি এই একটা হু দিয়া আল্লাহর পরিচয় পাবো নাকি? কোরআন বলবে, সমস্যা নাই, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এখানেও আল্লাহর পরিচয় আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ নামটা আল্লাহর এত প্রিয় হওয়ার কারণ, যেদিক দিয়েই হাঁটেন, যেদিক দিয়েই যান, সেদিক দিয়েই আল্লাহর পরিচয় আছে না নাই? সে আল্লাহ বলছেন, বান্দা আমি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহ আছে নাকি? ইলাহকে বলা হয় কালিমাতুত তাওহীদ, তাওহীদের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া ছাড়া ঈমানদার হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া মুমিন হওয়া যায় না। এজন্য মুফাসসিরগণ বলেন, আল ইলাহ হুয়াল্লাযী ইউলাহু আইয়ুবাদু ওয়া ইউতা। ইলাহ হচ্ছে এমন এক সত্তা, যেই সত্তার গোলামি করা যায় এবং যার আনুগত্য করা যায়, তিনি হচ্ছেন ইলাহ। তিনি ছাড়া অন্য কেউ আমাদের ইলাহ হতে পারে না। তাহলে আমার ভাইরা একটু জবাব দেন তো, আমরা গোলামি করব কার? আমরা যারা এখানে বসে আছি, উঁচু নিচু, ধনী গরিব, আমির ফকির, যত মানুষ এখানে আমরা বসে আছি, আমরা সবার একটা কমন পরিচয়, আমরা গোলাম কার? আমাদের মালিককে। তাইলে আমরা যদি আল্লাহর গোলাম হই, সারা জীবন আমাদেরকে গোলামি করা লাগবে কার? এবার আমার ভাইয়েরা ভালো করে বুঝে থাকলে জবাব দিবেন, গোলাম যে হয় সে কি নিজের মন মতো চলতে পারে না মালিকের মন মতো? এখন আপনি যদি নিজের আল্লাহর গোলাম দাবি করেন, আল্লাহর গোলাম দাবি করার পরে নিজের মন মতো চলার মতো কোনো এখতিয়ার আর আপনার থাকে না। আপনারে চলা লাগবে আপনার মালিক আল্লাহর মতো। আপনি যদি গোলাম দাবি করার পরে সারা জীবন নিজের খেয়াল খুশি মতো কাজ করে যান, মালিকের হুকুম মতো যদি না চলেন,
আপনার মতো অবাধ্য গোলামের কোনো দরকার আমার আল্লাহর নাই। কথা কি ঠিক কিনা? আপনাদের মোহাম্মদপুরে অথবা মাগুরা সদরে আপনার চাকরি হয়েছে, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত অফিসে থাকা লাগবে। আমার ভাই, অফিসের বাহিরে আপনি লুঙ্গি পরেন, গেঞ্জি পরেন, যা খুশি তাই পরেন, তাতে আপনার বসের কোনো সমস্যা নাই। কিন্তু অফিসে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যে থাকা লাগবে, ওই মুহূর্তটার মধ্যে অফিসের যদি নির্ধারিত কোনো পোশাক থাকে, ওই পোশাকটা পরেই আপনারে বসা লাগবে। আপনি যদি লুঙ্গি সিরা গেঞ্জি পইরা বসা থাকেন, চাকরি হবে না। আমার ভাই, অফিসের বাহিরে আপনি সকাল 10টায় চাইলে চা খান, চাইলে ঘুমান, চাইলে ঘুরতে যান, কোনো সমস্যা নাই। কিন্তু অফিসে ঢোকার পরে অফিসের মালিকের মন মতো আপনার চলা লাগবে। অফিসে ঢোকার পরে আপনি যদি দুপুর 12টায় মালিক যখন কাজ দিছে কাজ না করে যদি ঘুমায়া থাকেন, মালিক যদি ওই মুহূর্তে অফিসে এসে দেখে, তাইলে আপনারে সুমা দেবে না, বরং রাগ করবে, সতর্ক করবে, আর যেন ওই সময় ঘুমাইতে না দেখি। দ্বিতীয় দিন মালিক আবার যখন অফিস টাইমে আসছে, আইসা দেখে দ্বিতীয় দিন আপনি ঘুমাইতেছেন না, কিন্তু কাজ কাম বাদ দিয়ে আড্ডা মারতেছেন, মোবাইল চালাচ্ছেন, ফ্রি ফায়ার খেলতেছেন। মালিক দ্বিতীয় দিন আপনারে সাবধান করবে। তৃতীয় দিন আবার মালিক যখন অফিস টাইমে আসবে, আসার পরে যদি দেখে আপনি অফিসের আইন কানুন ভঙ্গ করে বাহিরে গিয়া ঘুরতেছেন, মালিক আপনারে বলবে, ও মিয়া, তোমার আর আমার এখানে কাজ করার দরকার নাই, তোমার মতো ফালতু কর্মী আমার দরকার নাই, তুমি বাড়ি ফিরে যাও। আমার ভাই, একটা বিষয় ভালো করে বোঝেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাকে হয়তো 15,000 20,000 টাকা বেতন দিবে ওই লোক। এই জন্য আপনার মালিক 20,000 টাকা বেতনে আপনার জীবন থেকে প্রতিদিন 8টা ঘন্টা সে কিনে নিয়ে যায়। ওই 8 ঘন্টায় আপনি আপনার মন মতো চলতে পারবেন না। ওই 8 ঘন্টায় আপনারে চলা লাগবে অফিসের মালিকের মন মতো। মালিক যেভাবে বলবে তা করা লাগবে, মালিক যেভাবে চলতে বলবে সেভাবে চলা লাগবে, মালিক যে কাজ করতে বলবে সেই কাজ করা লাগবে, মালিক যেদিকে যাইতে বলবে সেদিকে যাওয়া লাগবে। ঠিক একইভাবে আপনি যদি বারংবার মালিকের হুকুম বাদ দিয়ে নিজের মন মতো চলেন, 2-3 দিন পরে কিন্তু আপনার মতো কর্মীর আর সেই অফিসে চাকরি থাকবে না। এবার আপনি যেহেতু বলেছেন আপনি আল্লাহর গোলাম, তাহলে আপনি কি চলবেন আপনার মন মতো না আল্লাহর ইচ্ছা মতো? আমার ভাইরা, তাইলে জবাবটা আরেকবার অন্তর থেকে দেন, আমরা কি মালিক নাকি গোলাম? আমরা কি মালিক নাকি গোলাম? আমাদের একজন মালিক আছে না নাই? ওই মালিকের নাম কি? এখন আপনি যদি নিজের আল্লাহর গোলাম দাবি করেন, আল্লাহকে যদি নিজের ইলাহ মনে করেন, নিজের মালিক মনে করেন, তাইলে আপনি আপনার মন মতো ব্যবসা করতে পারবেন না, আপনি আপনার মন মতো বউরে নিয়ে বেপরদায় ঘুরতে পারবেন না, আপনি আপনার মন মতো মানুষের হক মারার রাজনীতি করতে পারবেন না। আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, আপনার ব্যবসা হওয়া লাগবে সুদমুক্ত। আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, আপনার পরিবারকে চালানো লাগবে পর্দা মতো। আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম দাবি করেন, আপনার রাজনীতিটাও করা লাগবে রাসূলের সুন্নাহ মতো। এই জন্য আপনি যদি আল্লাহর গোলাম দাবি করার পরে একটার পর একটা আল্লাহর বিধান ভাঙতে থাকেন, অফিসের মালিক 2-3 দিন দেখার পরে আপনার যেমন অফিস থেকে নাম কেটে দিয়ে তাড়ায়া দেয়, আপনি যদি বারংবার আল্লাহর হুকুম ভাঙতে থাকেন, আল্লাহর গোলাম দাবি করার পরে আপনার মতো গোলামের আল্লাহর কোনো দরকার নাই, আল্লাহ আপনার গোলামির জায়গা থেকে বের করে দেয়। এখন আমাদের সমাজের মানুষ আল্লাহর গোলাম দাবি করে মুখে, কিন্তু কার্যত তার আল্লাহর গোলাম না। কেউ হইছে দলের গোলাম আর কেউ হইছে নফসের গোলাম। আমার ভাই, সামনে কিছু কথা আসবে, কষ্ট হইতে পারে, এজন্য কানে একটু খোসা টোসা মেরা নেন। জায়গা হচ্ছে না? আহারে, জায়গা যদি এখনই না হয়, পেছন এখন উঠাউঠি করলে, আগাইতে বসলে আবার বিশৃঙ্খলা হয়ে যাবে। একটু যদি সুযোগ থাকে, ফাঁকা জায়গা পূরণ করেন, 10 মিনিট পরে এই জায়গাটা আর থাকবে না। আর যারা দাঁড়ানো আছেন, এই চান্স কাজে লাগায় বসে পড়েন। আর যদি একটু ডানে বামে চাপার সুযোগ থাকে, তাইলে চেপে যান, অন্যথায় বিশৃঙ্খলা করার কোনো দরকার নাই। বসেন। আমার ভাই,
কথা যেটা বলছিলাম মনে রাখেন, এদেশের অধিকাংশ মানুষ মুখে মুখে দাবি করে আল্লাহর গোলাম, তবে কার্যত তার আল্লাহর গোলাম না। কেউ হয়তো দলের গোলাম, নেতার গোলাম, আর কেউ তার নফসের গোলাম। প্রমাণ দেই। ধরেন আপনি কোন একটা রাজনৈতিক দলের কর্মী, আপনার দলের নেতা বলল, এই বল্টু মিয়া, আগামীকাল মাগুরা সদরে আমাদের কেন্দ্রীয় মিটিং আছে, সকাল 10টায় উপস্থিত থাকবা। বল্টু মিয়া শুধু একাই না, তার চেলা চামুন্ড নিয়ে সকাল 10টায় থাকতে বলছে, বল্টু মিয়া 9টায় হাজির। খুব আনুগত্যশীল। এবারে নেতা বলল, ভালো কথা, আজকের মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে আগামী 20 তারিখ ঢাকার পল্টনে আমাদের জাতীয় সমাবেশ আছে, সেখানে থাকা লাগবে। বল্টু মিয়া 20 তারিখ আসার আগে 19 তারিখ রাতেই গাঠি বুক ছাগল কইরা ঢাকার দিকে দৌড়, থাকা লাগবে, দলের সমাবেশ আছে। আমার ভাই লক্ষ্য করেন, নেতা যদি মাগুরা সদরে ডাকে, কর্মী মাগুরা সদরে হাজির। নেতা যদি ঢাকার পল্টন ময়দানে ডাকে, কর্মী পল্টন ময়দানে হাজির। নেতা যদি বিকাল 5টায় ডাকে, কর্মী বিকাল 5টায় হাজির। নেতা যদি কোনোদিন ভোর 5টায়ও ডাকে, কর্মী ভোর 5টায়ও হাজির। ও না, এমন কর্মী কি নাই? আছে কি না? নেতা যখন যেখানে ডাকে সেখানে চলে যায়, এমন কর্মী নাই? আমার ভাই, এবার একটু আল্লাহর বিষয়টা চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফজরের সময় একবার ডাকে বলে, বান্দা হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আপনি আসলেন না। আল্লাহ আবার জোহরে মনে করায় দেয়, বলে, বান্দা, ও বান্দা, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আপনি গেলেন না। আসরে আল্লাহ ডেকে বলে, বান্দারে, সারাদিন শেষ হয়ে গেল, আসরের দিকে একটু আয়, আয় নামাজের দিকে আয়, একটা সেজদা দিয়ে যা। আপনি গেলেন না। আল্লাহ মাগরিবের সময় ডেকে বলে, বান্দারে, মাগরিব হয়ে গেল, একটা দিন ফুরিয়ে গেল রে বান্দা, রাত শুরু হয়ে গেল, আয় রাতের শেষ, রাতের শুরুর ভাগে 2টা সেজদা দিয়ে যা। আপনি গেলেন না। এশার সময় আপনার রব আপনারে ডেকে বলে, বান্দারে, তুই না বললি আমি তোর মালিক, তুই আমার গোলাম, সারাদিনে 4 বার তোকে ডাকলাম, পেলাম না, 5 নাম্বার বার এশার নামাজে আয়, 2টা সেজদা দিয়ে যা রে বান্দা। এশায়ও গেলেন না। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। এমন আল্লাহর ওলি আপনাদের ব্যাপারী পাড়ায় আছে না নাই? ও নাই না নাই? আমার ভাই ইমাম সাহেব ভালো জানে আছে কিনা, বা কয়জন আছে, হুজুর ভালো জানে আমার চাইতে, আমি তো চিনি না সবাই রে। আমার কথা আম ভাবে সবার জন্য। আমার ভাই একটা বিষয় লক্ষ্য করেন, নেতা যদি সকালে ডাকে, কর্মী সকালে হাজির। নেতা যদি দুপুরে ডাকে, কর্মী দুপুরে হাজির। নেতা যদি সন্ধ্যায় ডাকে, কর্মী সন্ধ্যায় হাজির। নেতা যদি রাতের 12টা 1টায় ডাকে, কর্মী তখনও হাজির। নেতা যদি মাগুরা টাউনে ডাকে, কর্মী মাগুরা টাউনে হাজির। নেতা যদি ঢাকায় যেতে বলে, কর্মী ঢাকায় চলে যায়। অথচ আমার আল্লাহ তাআলা বাড়ির পাশের মসজিদে সারাদিন 5 বার ডাকে, একবারও আপনি যান না। আপনি মূলত আল্লাহর গোলাম না, আপনি মূলত আপনার দলের গোলামে পরিণত হয়ে গেছেন। আমাদের সমাজে এমন মানুষ নাই। তাইলে ওই মানুষটা যে মুখে মুখে দাবি করেছে, আল্লাহ আমার ইলাহ, আমি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর গোলামি করি, জবাবটা আপনারাই দেন, তার দাবির সাথে তার কাজের কি মিল আছে? দাবির সাথে কর্মের মিল না থাকলে ইমানদার হওয়া যায় না। ও মাগুরান মুসলমান, কান খুলে শুনে নাও, মুখে যেটা দাবি করবা তোমার কর্মের মধ্যে সেটার প্রতিফলন থাকা লাগবে। মুখে দাবি করবা একটা, কর্মে বাস্তবায়ন করবা একটা, তুমি ইমানদার হতে পারবা না, তোমার নাম হয়ে যাবে মুনাফিক। মুনাফিক ওই ব্যক্তি যে মুখে বলে একটা, কাজে কামে করে আরেকটা। আর মুনাফিক অবস্থায় যতই আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, যতই কালিমা পড়ো, তোমার কালিমার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি
وباليوم الآخر وما هم بمؤمنين سبحان الله বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইমানদারেরা শোনো, সাবধান। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা আখিরার প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহর কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিলাম, আমরা নিজেরা হচ্ছি ঈমানদার, আমরা মুমিন। আল্লাহ বলে, বান্দারে, ওয়া মা হুম বিমুমিনিন, তারা কোনোদিন ঈমানদার হতে পারে না। বিষয়টা কিন্তু বড় ভয়ঙ্কর। আপনি নিজে মনে করতেছেন আপনি ঈমানদার, আপনি নামাজ পড়েন, কালিমা পড়েন, হজ করেন, রোজাও রাখেন। আল্লাহ বলে না, ওয়া মা হুম বিমুমিনিন, তুই ঈমানদার না। এখন আপনার বলা সত্য না আল্লাহরটা সত্য? আমার ভাই লক্ষ্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া ঈমানদার হওয়া যায় না, কথা ঠিক। কারণ ঈমানদার হতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ সবার আগে পড়ার দরকার আছে না নাই? এই মাহফিল চলার পরে একজন হিন্দু আসলো স্টেজে এসে যদি আমারে বলে, হুজুর আমি হিন্দু মানুষ, ইসলাম গ্রহণ করতে চাই, কোরআনের তাফসীর আমার ভালো লেগেছে, আমি কি করব? তখন সবার আগে আমরা ওই হিন্দু ভদ্রলোককে ইসলামে প্রবেশ করাবার জন্য যা মুখে উচ্চারণ করাবো, ওই বাক্যগুলোর নাম হচ্ছে কালিমা। ওই বাক্যগুলোর নাম কি? সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা আছে না নাই? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া কেউ ঈমানদার হতে পারবে? আমার ভাই লক্ষ্য করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানদার হওয়ার শর্ত, এটা বলাই লাগবে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যে ঈমানদার হওয়া যাবে বিষয়টা এমনও না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পরে ঈমানদার হয়ে জান্নাতি হয়ে গেছে। আবার লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা পরে মুনাফিক হয়ে জাহান্নামী হয়ে গেছে। আব্দুল্লাহ বিন উবাই, কালিমা একটাই কিন্তু রেজাল্ট দুইজনের জায়গায় দুইটা হয়ে গেছে। কান খোলেন, এই কান্না খালি হৃদয়ের কান খুলে আগে কথাটা বোঝেন। বিশ্বনবীর সবচাইতে কাছের সাহাবীর নাম আবু বকর। জোরে কোন রাসূলের সবচেয়ে কাছের সাহাবীর নাম কি? আবু বকর ঈমান এনেছে। আবু বকরের কালিমা ছিল লা ইলাহা। আবু বকরের কালিমা ছিল লা ইলাহা। আবার রাসূলের কাছে আরেক ব্যক্তি কালিমা পড়ে ঈমান এনেছিল, তার নাম আব্দুল্লাহ বিন উবাই। ওই ব্যক্তিও ঈমান আনার সময় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল দুইজনকে একই মনে করতেন। তার কারণ কার মনে মুনাফিকি আছে এটা রাসূল নিজেও জানতেন না যতক্ষণ না আল্লাহ না জানাতেন। অবশেষে আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ও নবী, ওয়ালা তাকুম আলা কবরি। এই লোকটা ছিল মুনাফিক, যারে আপনি কালিমা পড়ায় মুসলমান বানাইছিলেন। আপনি মনে করেছিলেন সে মুসলমান, অথচ সে ঈমানদার ছিল না। এই লোকটা মুখে মুখে কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, আমি ছাড়া তার জীবনে কেউ নাই। এটা সে শুধুমাত্র মৌখিকভাবে সাক্ষ্য দিয়েছে, কিন্তু কর্মগতভাবে আমি আল্লাহরে বাদ দিয়া সে তার নিজের মতো করে চলেছে। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম, এই আব্দুল্লাহ বিন উবাই মুমিন নয়, সে ছিল মুনাফিক। কি ছিল? কিন্তু কালিমা কিন্তু একটাই। আবু বকরের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মুনাফিকের কালিমাটাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ভাই আমার, দেখতে যতই এক হোক আসলে কিন্তু এক না। আমি গত মাস দুয়েক আগে সিঙ্গাপুর থেকে প্রোগ্রাম করে আসছিলাম বাংলাদেশে। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে কিছু প্রোগ্রাম ছিল। প্রোগ্রামগুলো শেষ করে যখন বাংলাদেশে আসছিলাম, পৃথিবীর সবচাইতে সুন্দর দামি এয়ারপোর্টের নাম হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। গোটা পৃথিবীর ফার্স্ট ক্লাস এয়ারপোর্ট, এত সুন্দর এয়ারপোর্ট আমি আর দেখি নাই। আর গোটা পৃথিবীর টপ র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট সবসময় এক নাম্বার। বসে আছি 6 ঘন্টা ট্রানজিট বিমান, 6 ঘন্টা বসে থাকবো। তো বসে আছি, একবার ডানে যাই, বামে যাই, ওপরে যাই, নিচে যাই, হাঁটাহাঁটি করি। বিশাল এয়ারপোর্ট, ঘুরে শেষ করতে পারবেন না। একদিক থেকে ঢুকলে আরেক দিকে হারায় যাবে।
হঠাৎ করে দেখি 3-4 বছরের একটা এতটুকু ছোট্ট বাচ্চা কি সুন্দর করে হেলে দুলে আসতেছে, অনেকের সাথে হাত মিলাচ্ছে, কেমন আছেন, হাউ আর ইউ জিজ্ঞেস করতেছে। আমি খুব খুশি হইলাম, আরে বাবা রে বাবা, কি সুন্দর মিষ্টি একটা বাচ্চা। অনেকের সাথে কথা বলে টুকটুক টুকটুক করে হেঁটে আমার সামনে আসছে। যখন হাত বাড়াই দিছে, আমি যখন হাত বাড়াই দিছি, হাতের সাথে হাতের টাচ লাগার পরে বুঝলাম, আরে এটা তো মানুষই না, তো রোবট। রোবট ছোট্ট একটা, অথচ এটাকে এতটা রিয়েলিস্টিক ভাবে সাজানো হয়েছে, আপনি 2-4 হাত দূর থেকে দেখলেও মনে করবেন এটা আসলেই মানুষ। এতটা নিখুঁত ভাবে সাজানো হয়েছে, না ধরলে বুঝবেন না যে এটা মানুষ না। আমি অবাক হয়ে গেলাম, একদম পুরা হুবহু মানুষের মতো। আমার ভাই লক্ষ্য করেন, ওই রোবট যেই পুতুলটা 4-5 বছরের, তার পাশে যদি আরেকটা 4-5 বছরের বাচ্চাকে রাখা হন, দূর থেকে দেখলে মনে হবে দুইটাই তো মানুষ, একই রকম। ওই রোবটেরও হাত আছে, তারও পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। মানুষ যেটা, তারও হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে। দেখতে উভয়কেই একই রকম মনে হবে, আসলে মূল বিষয়টা কিন্তু এক না। ইমানদারের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাফিকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ইমানদারের কালিমা আর মুনাফিকের কালিমা শুনতে এক হলেও এক নয়। কারণ ইমানদার ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া আমার কোনো ইলাহ নাই, কোনো মালিক নাই, কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কেউ নাই। আমার সারা জীবনে আমি একজনের গোলামি করব, তার নাম কি? আমার সারা জীবনে আমি একজনের গোলামি করব, তার নাম আল্লাহ। আমার সারা জীবনে আমি একজনের হুকুম মানব, তার নাম আল্লাহ। আমার সারা জীবনে আমি একজনের আইন বাস্তবায়ন করব, তার নাম আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া আমি একটা কাজও করব না। আল্লাহ যে পথে যেতে নিষেধ করেছেন ওই পথে আমি যাব না। এই মানসিকতা নিয়ে কাজ করে যারা এগিয়ে যেতে পারবে তারা হবে ইমানদার। আর যারা মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কিন্তু কর্মগতভাবে একটা বিধানও আল্লাহর মানে না, তারা মুখে মুখে ইমানদার দাবি করলেও মূলত তারা ইমানদার না, তারা হয়ে যাবে মুনাফিক। জোরে কম, তারা কি হবে? আমাদের সমাজে এদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। এই জন্য আমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি বলতে পারে অন্তর থেকে এবং লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি মৃত্যুবরণ করতে পারে, তাইলে তার পুরস্কার আছে না নাই? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, মান মাতা ওয়া হুয়া ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও সাহাবীরা, মান মাতা ওয়া হুয়া ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে এবং লা ইলাহা ইল্লাল্লাহর আদর্শের উপরে বাস্তবায়ন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে অবিচল থাকবে, এর উপরে অবিচল থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, আল্লাহর জান্নাত আল্লাহ এই বান্দার জন্য ওয়াজিব করে দেবে। আরেকবার বোঝেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে, জান্নাত পাবে, বিষয়টা এমন নয়। বরং লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে এবং সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল করার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, কোনো মালিক নাই, আমি সারা জীবনে এক আল্লাহর হুকুমই মানব। আমি যদি মসজিদে যাই, মসজিদেও আমি আল্লাহর হুকুম মানব। আমি যদি ব্যবসা করি, ব্যবসার মধ্যেও আল্লাহর হুকুম মানব। আমি যদি পরিবারে ঢুকি, পরিবারের মধ্যেও আল্লাহর হুকুম মানব। আমি যদি চাকরি করি, চাকরির মধ্যেও আল্লাহর হুকুম মানব। আমি যদি কোনোদিন রাজনীতি করে সংসদের মধ্যে ঢুকে যাই, সংসদের মধ্যে ঢুকে আল্লাহর কোরআন বাস্তবায়ন করে সংসদের ভেতরেও আমি আল্লাহর হুকুমই মানব। এটা হচ্ছে কালিমার দাবি। ইমানদার যেখানেই যাবে সেখানেই সে একজনের হুকুম মানবে। তিনি কে? এখন আমাদের দেশের মানুষ কালিমাটা আসলে বোঝে না, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে মুখে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে সুদ খায়, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে ঘুষ খায়, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে আরেকজনের সম্পদ মাইরা খায়, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে মিথ্যা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করে মানুষ মারার রাজনীতি করে।
এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাইলে বোঝা গেল আমাদের ওই মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতেই পারল না, কালিমাটার মর্মার্থ তারা বুঝতে পারল না। আমার ভাইরা, ইমানদারের কালিমার দাম আল্লাহর কাছে অনেক। ওই ইমানদারের কালিমার বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, তবে বেঈমানের কালিমার কোনো দাম আল্লাহর কাছে নাই। মিশরের বিখ্যাত একজন মুফাসসির, তার নাম ছিল সৈয়দ কুতুব। আমি রমজানে মিশর সফর করেছিলাম। মিশরের বিখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, তিনি একটি জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ লিখলেন। ওই তাফসিরের নাম তিনি দিলেন তাফসির ফি জিলালিল কোরআন। ওই তাফসির পড়ার পরে মিশরের যুব সমাজ আল্লাহর প্রকৃত পরিচয় পেয়ে গেল। ওই তাফসির পাওয়ার পরে মিশরের যুবকের আন্দোলনে রাস্তায় নেমে পড়ল। মিশরের তৎকালীন ক্ষমতাধর প্রেসিডেন্ট ছিল জামাল আব্দুল নাসের। মিশরের যুব সমাজ ওই মুফাসসিরের লেখা তাফসির পড়ে উজ্জীবিত হয়ে গেল। তারা বলল, আমরা আল্লাহকে ছাড়া কাউকে মানি না। যে আল্লাহর বিধান দিয়ে মসজিদ চলতে পারে, ওই আল্লাহর বিধান দিয়ে দেশটাকেও চালানো লাগবে, ঠিক না বেঠিক? আমার ভাই, মসজিদ চলে আল্লাহর বিধানে নাকি সভাপতির বিধানে? মসজিদ চলে এক আল্লাহর বিধানে। এই জন্য সভাপতি যদি কোনোদিন জামাতের সময় 10 মিনিট দেরি করে আসে, আমরা সভাপতির জন্য দাঁড়ায়া থাকি না, আমরা আমাদের নামাজ শুরু করে দেই। কারণ মসজিদের নামাজ কারো জন্য আকপিস করা আহারে যাবে। তাহলে আমার ভাই জবাব দেন, এই যে এটা তো মসজিদ তো না, এই যে আমাদের সাথেই যে মসজিদ, আবার তাকায় দেখে যে আসলে মসজিদ আছে নাকি। বিশ্বাস নাই, হুজুর কইলে আসলে আছে নাকি দেখি। আমার ভাই লক্ষ্য করেন, এই যে আমাদের মসজিদ, এই মসজিদ চলে ব্যাপারী পাড়ার মানুষের কথা অনুযায়ী না আল্লাহর কথা অনুযায়ী? এই যে মসজিদ, এই মসজিদ চলে আল্লাহর বিধানে না আমাদের বিধানে? অবশ্যই আল্লাহর বিধানে। এই জন্য আল্লাহর বিধানে মসজিদ চলে বিধায় মসজিদের মধ্যে একটা শান্তির পরিবেশ সর্বত্র আছে না নাই? দেশের পরিস্থিতি যতই খারাপ হোক, মসজিদের পরিবেশ খারাপ হয় না। এর প্রমাণ মসজিদের মধ্যে একই কাতারে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, জমিয়ত, তরিকত সব আছে না নাই? পীরের মুরিদ আর পীরের মুরিদ ছাড়া মাযহাবি আর লা মাযহাবি সব মানুষ একটা জায়গায় এক কাতারে দাঁড়িয়ে যায়, কোনো মারামারি করে না। ওই জায়গাটার নাম কি? আর মসজিদের বাহিরে বের হয়ে লাগে মারামারি। তার কারণ কি? তার কারণ মসজিদ চলে আল্লাহর বিধানে। এখানে ধনী গরিব আমির ফকিরের কারো কোনো মান মর্যাদা আলাদাভাবে দেওয়া নাই। এখানে যে আগে আসবে সে আগেই জায়গা পাবে। আল্লাহর বিধানে মসজিদ চলায় মসজিদের পরিবেশ যেমন শান্তিপূর্ণ রয়েছে, ও আমার জাতি ভালো করে শুনে নাও, ওই আল্লাহর বিধানে যদি তোমরা তোমাদের সংসদ চালাতে পারো, ওই আল্লাহর বিধানে যদি তোমরা তোমাদের দেশটাও চালাতে পারো, তাহলে মসজিদের পরিবেশ যেমন শান্তিপূর্ণ, দেশের পরিবেশ হয়ে যাবে তেমন শান্তিপূর্ণ। এখন আমরা মসজিদ চালাই আল্লাহর বিধানে, আর সমাজ চালাই ভণ্ড নেতার কথায়। এই জন্য মসজিদে শান্তি আছে কিন্তু সমাজে নাই। আমার ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আমার কোনো ইলাহ নাই এক আল্লাহ ছাড়া। আমি মসজিদে যেই আল্লাহকে মানবো, আমি সমাজেও সেই আল্লাহকে মানবো, ঠিক না বেঠিক? মিশরের বিখ্যাত মুফাসসির সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করলেন, কোরআনের ব্যাখ্যা করলেন। তার ব্যাখ্যা শুনে যুব সমাজ, তৎকালীন প্রেসিডেন্ট যে ছিল জালিম জামাল আব্দুল নাসের, ওই জামাল আব্দুল নাসেরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো। মিশরের যুবকেরা বলল, এই জালিম স্বৈরাচার ক্ষমতা থেকে নাম, তোর কথা মতো আর মিশর চলবে না, মিশর চলা লাগবে কার কথা মতো? গোয়েন্দা সংস্থা খবর দিয়ে দিল জামাল আব্দুল নাসেরের কাছে। কি ব্যাপার? জামাল আব্দুল নাসের বলল, কি ব্যাপার, হঠাৎ যুবকেরা রাস্তায় নামছে কেন, আমার বিরুদ্ধে বিদ্রোহ করছে কেন? গোয়েন্দা বিভাগ বলল, শোনেন, এমন একজন মুফাসসির এসেছে যার তাফসির শুনে যুবকেরা সত্যের পথ পেয়ে গেছে।
এখন তারা আপনার মতো জালিম স্বৈরাচারের কথা আর শুনতে চায় না। আমার ভাই, বাংলাদেশেও আমরা এমন একজন মুফাসসির পেয়েছিলাম যিনি 50 বছর একাধারে কোরআনের তাফসীর করেছেন, যার হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করেছে। জীবনের শেষ 13টা বছর তাকে কারাগারে থাকতে হয়েছে। আমার বিশ্বাস তিনি যদি জীবনের শেষ 13টা বছরও মাঠে ময়দানে কোরআনের দাওয়াত দিয়ে যেতে পারতেন, তাহলে আরো হাজার হাজার মানুষ হয়তো ইসলাম গ্রহণ করে ফেলতো। মিশরের সেই মুফাসসিরের উপরে 144 ধারা জারি করে জামাল আব্দুল নাসেরের সরকার সৈয়দ কুতুব রহিমাহুল্লাহকে জেলখানায় আনলো। এনে বলল, তুমি যে তাফসীর লিখেছো সাংঘাতিক অপরাধ করেছো, এই তাফসীর পড়া আমি নিষিদ্ধ করলাম মিশরে, আর তোমারও ফাঁসিতে ঝুলাবো। কারণ যুগে যুগে জালিমের হাতিয়ার মৃত্যুদণ্ড ছাড়া আর কিচ্ছু না, কারণ জালিমের হাতে আছেই ওইটা। সৈয়দ কুতুব বলল, আমার কোনো সমস্যা নাই, কারণ আল্লাহর কোরআনের জন্য যদি জীবন দেওয়া লাগে আমরাও জীবন দিতে রাজি আছি না নাই? জামাল আব্দুল নাসের বলল, আরে ফাঁসিতে চলাইবা, দিন তারিখ ঠিক করো। দিন তারিখ ঠিক করা হলো। আজ কিছু সময় পরে সৈয়দ কুতুবের ফাঁসির ঠিক আগ মুহূর্তে সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ জেলখানার মধ্যে বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। সুবহানাল্লাহ কইলেন না? ফাঁসির আগ মুহূর্তে বসে বসে আল্লাহর কোরআন পড়ছে। আর অল্প কিছু সময় পরে ফাঁসি। এমন সময় আরেকজন হুজুর আসলো, আমার মতো দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা, এসে সৈয়দ কুতুবের সামনে বসলো। বসে বলল, হুজুর, আমাকে পাঠানো হয়েছে, আমি জেলখানার ভেতরে যেই মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদ, আমি এই জেল মসজিদের ইমাম। আচ্ছা, ভালো কথা। হুজুর, আর কিছু সময় পরে তো আপনার ফাঁসি। বলে, হ্যাঁ, এটা আমি জানি। বলে, হুজুর, আমি যেহেতু এখানে দায়িত্বরত ইমাম, আমাকে পাঠানো হয়েছে, আমার দায়িত্ব হচ্ছে যাদেরকে ফাঁসি দেওয়া হয় ফাঁসির আগে আমি তাদেরকে একটু কালিমাটা পড়ায়া দিই। এটা আমার এক্সট্রা একটা চাকরি, ইমামতিটা এক্সট্রা একটা, আবার ফাঁসির আসামির কালিমা পড়ায় দেওয়া এটা আলাদা একটা চাকরি, এর জন্য কিছু বোনাস পাই। এবার হুজুর আপনি কালিমাটা পড়েন। সৈয়দ কুতুব তার চেহারার দিকে তাকিয়ে থাকলেন। কিছু সময় পরে বললেন, ভাই, তুমি আমার কালিমা পড়াতে এসেছো, তোমার কি মনে হয় কালিমা আমি পারি না, কালিমা আমি বুঝি না? কয়, হুজুর পারেন জানি। তাহলে আসছো কেন? কয়, আসছি তার কারণ আমি যদি আপনার কালিমা পড়াই তাহলে আমার কিছু বেতন বোনাস বাড়বে। সৈয়দ কুতুব এবার বললেন, ভাই রে, যে কালিমার ব্যাখ্যা লেখার কারণে জালিম স্বৈরাচার জামাল আব্দুল নাসের আমারে ফাঁসিতে ঝুলাচ্ছে, ওই একই কালিমা আবার তুমি আমারে পড়াবা। ওই কালিমার কারণে ওই স্বৈরাচার আবার তোমারে হালুয়া রুটি দিয়ে পালতেছে। তাইলে বোঝা লাগবে তোমার কালিমা আমার কালিমা দেখতে এক হলেও আসলে এক না। তোমার কালিমার কোনো দরকার আমার নাই, তার কারণ তোমার কালিমা তোমারে হালুয়া রুটি খাওয়ায়, আর আমার কালিমা আমারে ফাঁসির রশিতে ঝুলায়। যা, তোর কালিমার কোনো দরকার আমার নাই, কারণ আমি এমন কালিমা বুঝেছি আমি প্রয়োজনে আমার কালিমার দাবিতে অটুট থাকার জন্য জীবনও দিয়ে দিতে পারি। আমার ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল জালিমদের কাছে পাঠিয়েছে, সব নবীকেই আগে জালিমের কাছে গিয়ে ইলাহের দাওয়াত দিতে বলেছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, যাও ফেরাউনের কাছে চলে যাও, ফেরাউনের কাছে গিয়া বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউনের কাছে গিয়ে মুসা নবী বলল লা ইলাহা। কি বলল? সবাই বলেন, মুসা নবী ফেরাউনের কাছে গিয়ে বলল কি? তার মানে আল্লাহ ছাড়া কোনো মালিক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা। ফেরাউন তখন মুসা নবীরে চুমা দিছে, আহো ভাতিজা আহো। ফেরাউন রেগে গেল। ফেরাউন বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। ও মুসা, তুমি যদি আমার কাছে আরেকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমার মতো মুসারে আমি কারাগারের মধ্যে বন্দী করে রাখবো। নাউজুবিল্লাহ বলেন।
আমার ভাই এই কথার বলার পরে মুসা নবী ভয় পায়া আর জীবনে কোনোদিন আসে নাই। হ্যাঁ, এই কথা শোনার পরে মুসা নবী কি ভয় পেয়ে চলে গেছে? না, বরং তিনি আল্লাহর দাওয়াত ফেরাউনের সামনে দিয়ে গিয়েছে। এখন এখানে আমরা যারা বসে আছি একটা সরল প্রশ্ন করব, জবাব দিবেন। আমাদের সবার ইলাহ একজন, তিনি আরো জোরে। এজন্য আমরা সবাই বলতে পারি লা ইলাহা। এখানে এই বিষয়টা সবাই বললেন, কোনো সমস্যা নাই, কারণ আপনারা ভালো করে জানেন এখন হুজুরের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আওয়াজ দিলে তো আমার কেউ ধরবেও না, মারবেও না, আমার ভয় কি? আমার ভাই, তবে একটা বিষয় ভালো করে লক্ষ্য করেন, যদি আমাদের কাছে কোনো জালিম স্বৈরাচার এসে বলে কালিমা ছেড়ে দিতে হবে, ঈমান ছেড়ে দিতে হবে, আল্লাহর নাম নেওয়া যাবে না, ওই মুহূর্তে কি আল্লাহর নামটা জবানে রাখতে পারবেন? পারবেন? ফেরাউনকে মুসা বলল, মুসা আলাইহিস সালামকে ফেরাউন বলল, ও মুসা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন। আরেকবার যদি আল্লাহর কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই জেলের মধ্যে তোমার ঢুকায় দেব। তিনি তবুও ফেরাউনের হুমকি ধামকির মুখে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়ে গেলেন, আল্লাহু আকবারের ধ্বনি তিনি তুলে গেলেন। আজ এখানে আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আল্লাহর জিকির করতে পারি, আমাদের কোনো ভয় নাই, সমস্যা নাই, কারণ এই মুহূর্তে এখানে আমাদেরকে কেউ মারতে আসছে না। কিন্তু আমাগুরাবাসী ভালো করে জবাব দিবেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমার দেশের পরিস্থিতি যদি কোনোদিন খারাপ হয়ে যায়, কোন জালিম স্বৈরাচার অত্যাচারী যদি আমাদের মাথায় অস্ত্র রেখে বলে আল্লাহ ছাড়তে হবে, কোরআন ছাড়তে হবে, ইসলাম ছাড়তে হবে, ওই কঠিন মুহূর্তে অস্ত্রের সামনে দাঁড়িয়ে কারা কারা বলতে পারবে আমার রব আল্লাহ? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বললেন, বান্দা আমি এমন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমাদের আর কোনো মালিক। এবার আমরা যদি বলি আল্লাহ আপনি আমার মালিক, আমি বুঝলাম, তবে আপনার কি আরো কোনো পরিচয় আছে নাকি? আল্লাহ বলে, বান্দা শুনে নাও, আল হাইয়ুল কাইয়ুম, আমি হচ্ছি চিরঞ্জীব, আমার কোনো মৃত্যু নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। তিনি ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। আমার আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন সব ধ্বংস হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, শুধু একজনই বাকি থাকবেন, তিনার নাম কি? আমরা বললাম আল্লাহ আর কোনো পরিচয় আপনার আছে নাকি, আমরা জানতে চাই। আল্লাহ বলে, বান্দা আল কাইয়ুম, আমি সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক। আকাশ ও জমিন যে টিকে আছে, টিকে থাকার পেছনে একজনের অবদান আছে না নাই? আল্লাহ বলে, বান্দা আমি কাইয়ুম, সব কিছুর নিয়ন্ত্রক আমি নিয়ন্ত্রণ করি। বিজ্ঞান বলছে যেই সূর্য আমাদের আলো দেয়, এই সূর্যটা আল্লাহ তাআলা এমন এক জায়গায় ফিট করেছেন, যদি এই সূর্যটা কোনোদিন তার জায়গা থেকে, কক্ষপথ থেকে 1 সেন্টিমিটার নিচের দিকে যদি কোনোদিন নেমে আসতো, তাহলে গোটা পৃথিবীর সাথে সাথে জ্বলে পড়ে ব্লাস্ট হয়ে যেত। আবার বিজ্ঞান বলে সূর্যটাকে আল্লাহ এমন জায়গায় রেখেছেন, 1 সেন্টিমিটার যদি কোনোদিন উপরের দিকে উঠে যেত, তাহলে সারা দুনিয়া একদম বরফ হয়ে শেষ হয়ে যেত। তাইলে সূর্যটাকে এমন এক কক্ষপথে রেখে প্রতিদিন যিনি সুন্দরভাবে ঘোরাচ্ছেন, নিয়ন্ত্রণের মালিক যিনি, তার নাম কি? আমরা বললাম আল্লাহ আপনি যে এত কিছু করেন, এত ক্ষমতাধর, আপনার কি কোনো ঘুমের দরকার হয় না, কোনো বিশ্রামের দরকার হয় না? আল্লাহ বলে, ও বান্দা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো ঘুমের দরকার নাই, আমার কোনো বিশ্রামের দরকার নাই। সুবহানাল্লাহ। আমার ভাই ঘুমের দরকার কেন হবে?
আল্লাহর তো কোনো দুর্বলতা নাই, আর যার দুর্বলতা নাই তার ঘুমও আসে না। ঘুম কখন আসে? সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন, কাজ করেছেন, সন্ধ্যার দিকে যদি শুয়ে পড়েন দেখবেন ঘুম চলে আসবে। যেই দিন শরীর দুর্বল হবে বেশি, ওই দিন শরীর ঘুম লাগবে বেশি। কিন্তু আমার আল্লাহ এমন মালিক, আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই, এই জন্য আল্লাহর ঘুমও নাই। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলে, মূসা হঠাৎ এই প্রশ্ন কেন? মূসা নবী বলে, আল্লাহ আমার বড় জানতে ইচ্ছে করে। আল্লাহ বলে, মূসা শুনে নাও, আমি কেন ঘুমাই না, কি জন্য ঘুমাই না, আজকে জবাব দিব না, কালকে জবাব দিব। তুমি এক কাজ করো, মাটির ছোট 2টা পাত্রে এমন 2 গ্লাস পানি নাও, 2টা মাটির গ্লাসে 2 গ্লাস পানি নিয়ে আজকে রাত্রে দাঁড়ায় থাকবা, আগামীকাল সকালবেলা গ্লাস আর পানি নিয়ে আমার দরবারে হাজির হবা। তোরে সাইনাই আসবা, সেখানে আমি কেন ঘুমাই না সের ব্যাখ্যা তোমাকে দিয়ে দেব। মূসা আলাইহিস সালাম 2টো ছোট্ট মাটির গ্লাসে পানি নিলেন, ডান হাতেও পানি বাম হাতেও পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। বেশ কিছু সময় পরে মূসা নবীর ঘুম চলে এসেছে। ঘুমের আগে ঝিমুনিতে একটু ধাক্কা মারছে, সাথে সাথে 2 হাতের পানির গ্লাস মাটিতে পড়ে, গ্লাসও ভেঙে গেছে, পানিও শেষ। সকালবেলায় মূসা আলাইহিস সালাম তুরে সাইনাই চলে গিয়েছেন। আল্লাহ বলে, কি ও মূসা, একাকি আসছো কেন? তোমার হাতে তো পানির গ্লাস থাকার কথা, গ্লাস কই? মূসা নবী বলে, আল্লাহ রাত্রেবেলা হঠাৎ ঘুমে একটা ধাক্কা দিয়েছে, ওই ধাক্কার কারণে গ্লাসও নাই, এখন আর পানিও নাই। আল্লাহ বলে, মূসা রে, 2টা ছোট্ট গ্লাস হাতে ধরায় দিলাম, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা দাঁড়ায় থাকতে পারলা না, ঘুমের ধাক্কায় গ্লাসও শেষ, পানিও শেষ। আর আমি তোমার এমন মালিক, আকাশ ও জমিনের কন্ট্রোলিং সিস্টেমটা আমার কাছে। এখন আমি যদি কখনো ঘুমায় যাই, তোমার হাতের 2টা গ্লাস পরে যেমন তছনছ হয়ে গেছে, আমি তোমার আল্লাহ যদি কোনোদিন ঘুমায়, আকাশ ও জমিনটাও তছনছ হয়ে যাবে। এজন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলে, বান্দা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু রয়েছে সব কিছুর একমাত্র মালিক একজন, তিনি কে? এরপরে আল্লাহ বলে, বান্দারে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ব্যতীত তোমার জন্য সুপারিশ করবে কিয়ামতের ময়দানে? আমার ভাই লক্ষ্য করেন, বাংলাদেশে এমন অনেক ভণ্ড পীর আছে যারা তার মুরিদদেরকে বোঝায়, আমার কাছে আসবা, হাদিয়া তোফা দিবা, ওরসে গরু ছাগল দিবা, নামাজ কালাম পড়লে পড়ো, না পড়লে নাই, রোজ হাসরে আমি পীর সাহেব তোমারে পার করার দায়িত্ব নিলাম। এমন ভণ্ড আছে না নাই? বিভিন্ন জায়গায় এমন মাজার আছে যেখানে যাওয়ার পরে মানুষ তাদের ঈমান হারায় ফেলে। পীরের দরবারে যাওয়া খারাপ না, প্রয়োজন হলে যেতে পারেন, তবে পীরের দরবারে যাবেন শেখার জন্য, পীরের দরবারে যাবেন ইসলামকে পরিপূর্ণ পালন করার জন্য। যদি এমন হয় যে আগে নামাজ পড়তো না, এমন এক পীর সাহেবের কাছে গেছে যেখানে যাওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ নামাজ শুরু করেছে, তার মানে বোঝা লাগবে তার পীরটা ভালো, তাকে নামাজ ধরাই দিচ্ছে। আগে দাঁড়িয়ে রাখতো না, পীর সাহেব হুজুরের কাছে যাওয়ার পরে এখন দাঁড়িয়ে রাখে। আগে সুন্নাহ মানতো না, এখন সুন্নাহ মানে। আগে কোরআন পড়তো না, এখন কোরআন পড়ে। বিষয়টা যদি এমন হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। কিন্তু বিষয়টা যদি এমন হয় আগে নামাজ যাও পড়তো, এমন পীরের কাছে গেছে যেখানে যাওয়ার পরে এখন আর এটাও পড়ে না, তাহলে সমস্যা। এজন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলেন,
আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে রোজ হাসরে আমার অনুমতি ব্যতীত তোর জন্য সুপারিশ করবে? তুমি তো মনে করছো তোমার পীর বাবা তোমার সুপারিশ করে পার করায় দিবে, অথচ এই পীরের অবস্থা সেদিন কি হবে সেটা তো সে নিজেও জানে না। আমার ভাই ভালো করে বোঝেন, কিয়ামতের ময়দানে আপন বাবা তার সন্তানকে রেখে পালায়া যাবে, এমন আয়াত কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কঠিন কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে রেখে পালায়া যাবে, বাবা তার ছেলেকে দেখে পালিয়ে যাবে, ছেলে তার বাবারে দেখে পালায়া যাবে, ভাই তার বোনকে দেখে পালিয়ে যাবে। এখন বাবা যদি সন্তানকে রেখে পালিয়ে যায়, তোমার পীর সাহেবে তো কারো না কারো সন্তান, কারো না কারো বাবা। তোমার পীর সাহেব তো নিজেই তার বাবা তার সন্তানরে দেখে পালায়া যাবে, তাইলে তুমি মুরিদের খবর কি হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। কোরআনে আল্লাহ বললেন, শাফাআতের মালিক আমি আল্লাহ তাআলা। আমার ভাই নবীরা শাফাআত করবে, শহীদেরা করবে, আলেমেরা করবে, হাফেজেরা করবে। এই সবগুলো পয়েন্ট হাদিসের মধ্যে আছে না নাই? তবে হ্যাঁ, নবী রাসূল সিদ্দিক সালেহীন শাফাআত করবে তখন, আল্লাহর অনুমতি আসবে যখন। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনোদিন কারোর জন্য শাফাআত করতে পারবে না। আল্লাহ কোরআনের আরেক আয়াতের মধ্যে বললেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া রাদিয়া লাহু কওলা। ওই কঠিনের জন্য রাসূলের আদর্শ অনুসরণের দরকার আছে না নাই? এখন আমার দেশের মানুষ রাসূলের আদর্শ অনুসরণ করে না, করে তার নেতার আদর্শ অনুসরণ। নেতা পালায়া বিদেশ গিয়া বৈশা আছে, আরাম আয়েশে জীবন কাটাচ্ছে, আর কর্মীরা সেই নেতার কথা শুই না রাস্তায় নেই মারামারি করে। আছে না নাই? আহারে আহ, বিবেক নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। তোমার নেতা বিদেশে আরাম আয়েশে জীবন যাপন করে, আর তোমার রাস্তায় নামায় মার খাওয়ায়। আরে তোমার নেতা যদি তোমার এতই বেশি ভালোবাসতো, তাহলে ওই নেতা আগে সেফ এক্সিট নিয়ে পালায় যেত না, আগে তোমার কথা চিন্তা করত। যেই নেতা বিপদে পড়ে আগে নিজের পরিবার নিয়ে পালায়া যায়, তোমার কথা চিন্তা করে না। এমন নেতার পেছনে দৌড়ানো বাদ দিয়ে এমন রাসূলের পেছনে আসো, যে রাসূল তার উম্মতকে ছাড়া জান্নাতে যাবে না। এমন রাসূলের কাছে আসো, তোমার নেতা পালায় যেতে পারে, তবে তুমি যদি সেই রাসূলের সুন্নাহ অনুসরণ করো, রাসূল তোমাকে ছাড়া কোথাও যাবে না। আপনি দেখেন, যখন আল্লাহ তাআলা হিজরত করতে বললেন যে নবী মক্কায় আর থাকা যাবে না, মদিনার দিকে চলে যান, তখন রাসূল কিন্তু চাইলে মদিনাতে, মক্কায় তখন অনেক সাহাবী হয়ে গেছে, রাসূল কিন্তু চাইলে সব সাহাবীরে ফালায়া আগে নিজে বাঁচার জন্য আগে দৌড় মারতেন। কিন্তু রাসূল করলেন কি? সব সাহাবীকে ধীরে 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 আগে বর্ডার পার করে দিলেন, মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিলেন। সব সাহাবীকে বের করার পরে সবার শেষে রাসূল নিজে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আহারে, একজন মানুষ থাকতে রাসূল বের হন নাই, যদি না তার ক্ষতি হয়, যদি সে না যেতে পারে। এজন্য রাসূল আমার এমন নেতা, যেই নেতা দুনিয়াতে তার সাহাবীদেরকে ছেড়ে, তার সাথীদেরকে ছেড়ে বিপদের দিনও আগে যান নাই। আমরা ঈমান রাখি ওই নবী আমাদের মতো গুনাহগার উম্মতদেরকে ফালায়া কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে যাবে না, আমাদের কথা চিন্তা করবে, আমাদের জন্য সুপারিশ করবে, ঠিক কি না? এই হুজুর নিয়ে আসেন, 11টা বেজে যাচ্ছে। আমার ভাই দেখেন, আল্লাহর হাবিব কি বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা আমার কাছে পাঠালেন। ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা
দুটো অফার দিয়ে দিলেন আমার জন্য, এই দুটো অফারের যে কোনো একটা অফার আমি বাছাই করে নিতে পারবো। ফেরেশতা এসেছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে, আপনার জন্য দুটো অফার আছে। এক নাম্বার অফার হচ্ছে, একটা অফার যদি নেন আবার আরেকটা নিতে পারবেন না, যে কোনো একটা বাছাই করতে হবে। এক নাম্বার অফার হচ্ছে বাইনা আই ইউদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ, অর্থাৎ আপনার অর্ধেকটা উম্মত কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে, বর্তমান পৃথিবীতে মানুষ 800 কোটি, রাসূলের উম্মত দাবি করে এমন মুসলমান আছে 200 কোটি বর্তমান পৃথিবীতে। আর এর আগে আরো কত শত কোটি চলে গেছে তার কোনো হিসাব নাই, আবার এরপরে আরো কত শত উম্মত আসবে তারও হিসাব নাই। ধরেন কিয়ামত পর্যন্ত যদি 500 কোটি উম্মত হয় অথবা 1000 কোটি উম্মত হয়, আল্লাহ তাআলা বিনা হিসাবে অর্ধেক উম্মতকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে রাসূলের উম্মত হওয়ার জন্য জান্নাত দিয়ে দিবেন। এটা হচ্ছে একটা অফার, রাসূল এখনো নেয় নাই। রাসূল বলেন আচ্ছা ঠিক আছে, তাহলে 2 নাম্বার অফার কি? ফেরেশতা বললেন 2 নাম্বার অফার হচ্ছে শাফাআহ। আল্লাহ তাআলা অর্ধেক উম্মতকে জান্নাত দিবে না, বরং আপনাকে শাফাআতের অনুমতি দিবে। আপনি বাছাই করে করে শাফাআত করে করে আপনি আপনার মন মতো জান্নাতে নিয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ কি ভাষা গিয়ে বলবেন? রাসূলের শাফাআত কি চান? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন ফাখতারতু শাফাআহ, আমি প্রথম অফারটা বাছাই করলাম না যে একটানে অর্ধেক জান্নাতে চলে যাবে, না, বরং আমি বাছাই করলাম দ্বিতীয়টা, যে আমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। তবে আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, আমার সুপারিশ আমার ওই উম্মতের জন্য হবে মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার যেই উম্মত কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আল্লাহর সঙ্গে শিরিক ছাড়া অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করব। আর কেউ যদি শিরিক করে মারা যায়, আমি নবী তার জন্য সুপারিশ করব না। এজন্য আমার ভাইরা, আমরা যদি শাফাআত পেতে চাই, তাহলে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। তাইলে বোঝা গেল আল্লাহর অনুমতি নিয়ে সুপারিশ করা লাগবে। অন্য আয়াতে আল্লাহ বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সন্তুষ্ট থাকবে, ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া রাদিয়া লাহু কওলা, রহমানের অনুমতি লাগবে, আবার আল্লাহর সন্তুষ্টিও লাগবে। এখন আল্লাহর সন্তুষ্টির মধ্যে যদি আমরা জীবন কাটাতে পারি, আল্লাহ যেভাবে চলতে বলে সেভাবে যদি চলতে পারি, তাহলে আশা করা যায় রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন। এখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করব, আমরা যেন সারা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মধ্যে চলতে পারি। ঠিক কি না? আমার ভাই, আমার যুবক, আলহামদুলিল্লাহ আজ আমি খুশি হয়ে গেলাম। আমি শুনলাম এই যুবকেরা নাকি 4-5 বছর ধরে এই আয়োজনটা করছে। আলহামদুলিল্লাহ, যুবকদের এই আয়োজন আপনারা বলেন খারাপ হয়েছে? আপনারা কি বলেন খারাপ হয়েছে? এই যে যুবকেরা আজকে হারাম গান বাজনা থেকে দূরে থেকে এত বিশাল একটা আয়োজন করলো, হাজার হাজার মানুষকে কোরআন শোনালো, আমরা দোয়া করি এই যুবকদেরকে যেন আল্লাহ তাআলা রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য কবুল করে। আরো জোরে বলেন, আমার যুব সমাজ অন্য কোনো দিকে তাকিও না, অন্য কোন নেতার কথায় কারো গাড়ি ভাঙিও না, কারো রাস্তা বন্ধ করো না, কারো ঘরে আগুন দিও না। তোমার নেতা বিদেশে ঠিকই আরামায়েশ করছে, তোমারে ফালায় গেছে বিপদে, ওই নেতার আদর্শ বাদ দিয়ে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের পেছনে দৌড়াও। যে রাসূল তোমার জন্য দুনিয়াতে কেঁদেছে, আবার যে রাসূল তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আমরা যেন সেই রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন যেন সেই রাসূলের জীবনের সাথে মিলিয়ে চলতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।